স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিলকরণের ক্ষুব্ধ অভিভাবকরা। ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের পুটিমারি অঞ্চলের পুটিমারি মথুরা মোহন হাই স্কুলে। ঘটনায় অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনা বিবরণী জানা যায়, এদিন ছাত্রছাত্রীরা স্কুলে আসার সময় তাদের স্কুলের বাইরেই আটকে দেয় অভিযুক্ত সুশান্ত রায় এবং তার কয়েকজন সঙ্গী সাথী। তাদের বোঝানো হয় যে স্কুলে চাকরিহারাদের জন্য মিছিল করতে হবে। এখানে উল্লেখ্য, সুপ্রিম কোর্টের রায়ে স্কুলে 6 জন শিক্ষক ও শিক্ষিকা চাকরি বাতিল হয়েছে। তাদের এই স্কুলে পুনর্বহাল করানোর দাবিতে এই মিছিল বলে দাবি করেন সুশান্ত। ছাত্রছাত্রীদের এই কথা বলে বুঝিয়ে তাদের মিছিলে সামিল করেন সুশান্ত রায় নামে একই অঞ্চলের খেজুরতলা এলাকার বাসিন্দা সুশান্ত। যদিও এই বিষয়ে স্কুল কর্তৃপক্ষ এবং অভিভাবকদের কাছে কোনো খবর ছিল না বলে জানিয়েছেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। এভাবে স্কুলের অনুমতি ছাড়া ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল করা পুরোপুরি বেআইনি। তিনি মিছিলে বাধা দিলেও তা শোনেননি সুশান্ত এবং তার সাঙ্গপাঙ্গরা। এরপরই খবর পেয়ে স্কুলে ছুটে আসেন বেশ কিছু অভিভাবক। তারাই মিছিল থামিয়ে অভিযুক্তকে আটক করেন। আচ্ছা, আপনাদের স্কুলে কি ঘটনা ঘটেছিল? না, আমাদের স্কুলের কোনো ঘটনা নয় তো। আমাদের স্কুলের স্টুডেন্টদের ঠিক 10টা থেকে 10:30টার মধ্যেই, আমরা তো মোটামুটি 10:30টার দিকে এসে যাই স্কুলে, সব টিচাররা ঢুকে যায়, কারণ 10:40-এর পরে আমাদের লেট মার্কিং হয় আর 10:50 থেকে ক্লাস শুরু হয়। তো কাজেই যা ঘটনা ঘটে গেল সেটা হচ্ছে 10টা থেকে 10:30-এর মধ্যেই আমরা ঠিক স্কুলে ঢুকবো, ওই মুহূর্তে দেখি যে বাইরে ছাত্ররা দাঁড়িয়ে আছে। আপনাদের স্কুলে তো ছাত্রছাত্রী? হ্যাঁ, আমাদের স্কুলে দেখি। মানে মূলত কিসের বাড়িতে মিছিল করবে? এটা আমি কিচ্ছু বলতে পারবো না। তাদের কোনো না ছিল ব্যানার, না কোনো স্লোগান। এটা সম্পূর্ণ আমাদের। আপনি যখন স্কুলে ঢুকলেন তখন কি দেখলেন? আমি স্কুলে ঢুকে দেখলাম ছাত্ররা বাইরে দাঁড়িয়ে আছে, আমি ঢুকতে বললাম, তারা ঢুকলো না। কেন ঢুকলো না? অবশ্যই কোনো উত্তর দিল না। স্কুলে নাম না করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এটা তো আমি এখন কি করে বলবো। যারা বলছে এটা না, আমাদের স্কুলে চাকরি দিতে জন্য বাইরে ক্যান্ডিডেট 6 জন, টোটাল 6 জন। তারা কি আজকে আন্দোলনে সামিল হয়েছে? না না না, শুধু কি ছাত্রছাত্রীকেই আন্দোলন করছে? শুধু স্টুডেন্টরাই। স্কুল বোর্ড টিচার ছিল না না না, কটার সময়? এটা ঠিক 10টা থেকে 10:30-32 এরকম হবে। এখন কি ছাত্রছাত্রীদের স্কুলের মধ্যে আছে? হ্যাঁ, আছে। এভাবে যদি শিক্ষকরা না আসে বাইরে না, সেটা তো চিন্তার ব্যাপারই। সেটা স্কুল থেকে বাইরে যায়নি, এটা ঠিক না। ওরা স্কুলে ঢোকার আগ মুহূর্তেই এই ঘটনাটা ঘটে যায়, মানে রাস্তায় ঘটে যায়। ধরতে পারে তো বড় করে দুর্ঘটনা ঘটতে পারছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। প্রশাসনিক কোনো কি ছিল? না, কোনো প্রশাসনের কোনো লোক ছিল না। আপনার স্কুলের নাম? পুটিমারি MM হাই স্কুল। রণদা প্রসাদ রায়, আমি টিআইসি। আমার নাম বাবলু বর্মন। আচ্ছা, কি হয়েছে এই স্কুলে? স্কুলে আমি এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার। আধা ঘন্টা আগে আমার কাছে অনেক ফোন যায় যে স্কুলের বাচ্চাদের নিয়ে রাস্তায় নাকি একটা মিছিল বের হচ্ছে। তো এখানকার যে জনগণ অনেকেই ফোন করে যে এখানে অ্যাকচুয়ালি কি স্কুলের কোনো পারমিশন আছে। আমাদের কাছে বলতে যে আপনারা কি জানেন, যে না আমরা তো কিছু জানি না। তো এখানে দেখে আসে জনতার একটা মানে গার্জিয়ানদের একটা মানে ক্ষোভ জাহির করছে যে স্কুলেদের বাচ্চা নিয়ে এটা কি হচ্ছে। ছোট ছোট বাচ্চা স্কুলে এই হাই রোডের মধ্যে একটা কিছু ঘটনা হয়ে গেলে পরে সে লাইব্রেরিটা কে নেবে। তো আমরা এসে তখন জনতাকে থামাই। থামার পরে যেই ছেলেটা মানে মুখ্য ভূমিকা পালন করছে, অনেক কয়জন নাকি ছিল, আমরা আস্তে আস্তে অনেকে পালিয়ে যায় এবং একটা ছেলেকে আমরা কিন্তু আটক করি। সে ছেলেটার নামটা সঠিকটা বলতে পারছি না, ছেলেটাকে ইয়ে করলাম। সে কি স্কুলের ছাত্র ছিল? এ নাকি এর আগে পড়াশোনা করছিল, এখন সে করে না। তো এবার হচ্ছে এখানকার জনতার বক্তব্য হচ্ছে স্কুলের গেটের বাইরে এবং হচ্ছে হাই রোডের রাস্তার মধ্যে গার্জিয়ানদের যে বক্তব্য যে আমরা যে একটা বাচ্চা পাঠিয়েছি স্কুলে, স্কুলে ক্লাস না করে সে রাস্তায় মিছিল করছে,
যে হেডমাস্টার নেই, মাস্টার কোনো মাস্টার প্রতিনিধিত্বমূলক ভাবে নেই। কারণ হচ্ছে এইভাবে যে মাস্টার করছে কে বা কাহারা, তা আমরা এটা জানতে পেরে আমরা আবার হচ্ছে সবাইকে শান্ত করে মাস্টারের কাছে ওই ছেলেটাকে নিয়ে পৌঁছাই, গিয়ে ছেলেকে হেডমাস্টারকে বলি যে স্কুল থেকে কি কোনো মিছিলের কোনো পারমিশন দেওয়া আছে। তা বললো যে না, এরকম তো কোনো আমরা পারমিশন নেই। তা আমরা গার্জিয়ান তরফ থেকে কয়েকজন, আমিও পঞ্চায়েত সমিতির মেম্বার হিসেবে আমিও গিয়ে জিজ্ঞাসা করলাম যে আপনারা যেহেতু জানেন না, তাহলে এইভাবে যে বাচ্চাদের নিয়ে মিছিল করছে, একটা কিছু ঘটনা হয়ে গেলে তার লাইবিলিটিটা কি? স্কুল থেকে কি বাচ্চাদের কোনো কেউ নিয়ে এসে মিছিল করবে এরকম কোনো পারমিশন আছে? না, এটা আমরা জানতে পারি যে কোনো পারমিশন নেই। হেডমাস্টারকে আমরা জিজ্ঞাসা করি, কোনো পারমিশন নেই। তারপরে আমরা এটার জন্য জনগণ যেহেতু আমাদের বা গার্জিয়ানরা আমাদের বলছে যে এটার নিচে একটা বিচার চাই, তা আমরা বললাম যে স্কুলের কর্তৃপক্ষ হেডমাস্টারের সঙ্গে আমরা কথা বলছি এবং যে ছেলেটা আন্দোলন করছে, যে নেতৃত্ব দিচ্ছে, তাকে নিয়ে আমরা হেডমাস্টারের কাছে তুলে দিচ্ছি। যথাযথ ব্যবস্থা হেডমাস্টারই গ্রহণ করবে। আন্দোলনটা কি কারণে ছিল? এই আন্দোলনের রূপরেখা আমরা কিন্তু এখনো কিছু পাইনি। এটা যে কি কারণে, কি বৃত্তান্ত, এখন পর্যন্ত আমরা এটা জানতে পারিনি যে বাচ্চাদের নিয়ে অ্যাকচুয়ালি কি আন্দোলনটা করছে। আপনার নাম? আমার নাম হচ্ছে বাবলু বাড়ি। এই স্কুলের নাম? এই স্কুলের নাম হচ্ছে চিটপাট পুটিমারি মথুরা মোহন হাই স্কুল। ওরা আমি মিলে সবাই মিলে প্রাক্তন হিসেবে আমি একাই, আর কেউ ছিল না। তা সবাইকে জানানো কি উচিত ছিল? ভাই তোমার নাম বলো। প্রাক্তন ছাত্রদেরকে জানানো উচিত ছিল? সেটা তো আমি বলতে পারলাম না, শুনে প্রার্থনার সাথে পেতো না, এটা আমার ভালোবাসা বলতে প্রার্থনার সাথে হিসেবে না, মানে ভাইদের পিছনে আমি দাঁড়ানো। নাম, তোমার নাম বলো ভাই। সুশান্ত রয়, বাড়ি কোথায়? বড় খামার খেজুরতলা বাড়ি। তো এই স্কুলে পড়তাম? হ্যাঁ, বসে এই স্কুলে পড়তাম জন্য তো এই মাস্টারের প্রতি ভালোবাসার জন্য আমি এই স্কুলে আসলাম, এই আন্দোলনে যোগ দেওয়া। জলপাইগুড়ি থেকে কনক অধিকারীর রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। মুড়া ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।